কেন যে এত দেরি করছে সেটাই তো বুঝতে পারছি না। সবটাতে মেয়েটার বাড়াবাড়ি না, পই পই করে বারণ করলাম যে যাবার দরকার নেই, কথা শুনিল। ভাবছেন কেন মা? ও দিদির বিহাতে গেছে না, দিদি আটকাইন দিচ্ছে। ও দিদি কি না খাওয়ান ছেড়ে দিবে? সত্যকাম, কমলিকা হয়তো কখনো সেরকম মেয়ে ছিল, এখন আর তেমনটা নেই। আচ্ছা মেজধরপো, তোমাকেও বলি হারি, তোমার এত সব বলার দরকারটা কি? উনি যেমন জানেন তেমনই থাকুন না। একটু কোথা আছে কি মা, মুদের বড় বিটি এরকম তো লয়। আগুতে মুরা জানি নাই, কিন্তু পরে তো জেনেছি কেউ বড় বিটি যদি না মেনে লিত তো মুদের বাহামুনি তো আর মরদের সঙ্গে থাকাটা সহজ হতো লাই। ও সকল ছেড়ে দিয়েছে, ইয়ার লিগেই তো মুদের বাহা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষই তো বদলায়, আমাদেরও সেটা মেনে নিতে হয় সত্যকাম। তুমিও বা কেন বারণ করছো দিদিভাই আমি জানি না, ওর তো খানিকটা জেনে রাখা উচিত। কি এমন জানার তো আছে কি? ও একটু কথা জানি কি মুদের বড় বিটি কোনো উন্নয় তো করতে পারে নাই। পারে সত্যকাম, নিজের স্বার্থে ঘা লাগলে মানুষ যে কতখানি ভয়ঙ্কর হতে পারে না। বাহামুনি কি বড় বিটির স্বার্থে ঘাটও দিয়েছে? এ নিশ্চয় জেনে শুনে দেয় নাই। অর্চি বাবুর সঙ্গে ওর বিয়াটা তো ও তো নিজে থেকে করে নাই, ও জোর করে বাধ্যটা পুরা হয়েছিল। ইয়ার লিগে কি তা না হইলে জেনে শুনে কারোর স্বার্থে ঘা দিবার মিয়া তো মুদের বাহামুড়ি তো লয়। সত্যি কথা বলতে কি সত্যকাম, কমলিকা মানে মানে আপনার বড় মেয়ে কোনোদিনই বাহার অর্চির বিয়েটা মেনে নিতে পারেনি। দেখুন, মেনে নিতে না পেরে কষ্ট পাওয়া একটা জিনিস, সেক্ষেত্রে আমরা সকলেই ওর সমব্যথী হতাম, কিন্তু ও সবাইকে বোঝাতে চেষ্টা করেছে যে ও মেনে নিয়েছে। সে উদার সাজতে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। আপনি মেয়েটাকে ভালোবাসেন, আর এইসব শুনলে আপনার খারাপ লাগবে, দুঃখ লাগবে, তাই জন্যই আমরা আপনাকে কিছু বলতে চাই। বড় বিটি প্রতিহিংসা নিচ্ছে।